বুধবার 1 জুলাই থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সরকারের নতুন প্রকল্প অন্নপূর্ণা যোজনা। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় এবং পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার রায়না 1 ও রায়না 2 নম্বর ব্লকেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নির্বাচিত মহিলা উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দেন রায়না বিধানসভার বিধায়ক সুভাষ পাত্র। শংসাপত্র পেয়ে খুশির হাওয়া উপভোক্তাদের মধ্যে। তাদের আশা এই প্রকল্প সংসারের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা নেবে। অনুষ্ঠানে বিধায়ক সুভাষ পাত্র বলেন, যারা তথ্যগত ত্রুটি এবং অন্য কারণে এবার শংসাপত্র পাননি তাদের হতাশ হওয়ার কারণ নেই। যোগ্য প্রত্যেক আবেদনকারী মহিলায় পর্যায়ক্রমে এই প্রকল্পের আওতায় আসবেন এবং ভাতা পাবেন। প্রশাসন ও জনপ্রতিনিধিরা প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে সব রকম সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। এই নতুন প্রকল্পকে ঘিরে রায়না এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে। আস্তে 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 আজকে আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী প্রথম কিস্তির টাকা আগে দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের, যে আমরা 3000 টাকা মহিলাদের দেবো বলেছিলাম সরকারি যে ভাতার। তো সেখানে আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রায় 1,30,00,000 মহিলার হাতে আমাদের এই আর্থিক সহায়তা প্রদান করলেন। এবং আমার রায়না বিধানসভায় রায়না 1 নম্বর এবং রায়না 2 নম্বর ব্লকেও রায়নার যেসব পিছিয়ে পড়া আমাদের মহিলারা আছে তাদের হাতে আমি ওই শংসাপত্র 3000 টাকা শংসাপত্র আমি তুলে দিলাম। মোটামুটি আজকে অধিকাংশই ঢুকে যাবে এবং যেগুলো অনলাইনে বা অফলাইনে যেগুলো এখনো আপনার এন্ট্রি হয়নি সেগুলো আবার পরের কিস্তিতে টাকা প্রদান করা হবে। চিন্তার কোনো কারণ নেই, যারা যোগ্য প্রত্যেকেই পাবেন।